24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 25শে নভেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার নলিনী গৃহ সভাঘর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া আয়োজিত আনন্দ উৎসব 2024। আর তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত আমরা কৃতজ্ঞ যে তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আমাদের চুরুলিয়ায় করে দিয়েছেন এবং সেখানে সমস্ত ছেলেমেয়েরা তারা উপকৃত হচ্ছে, কিন্তু আরো উপকৃত হবেন শান্তিনিকেতনের আদলে যদি চুরুলিয়া তৈরি হয়। সেই মেঠুসুরের যে কবি এবং তার গ্রামের ছেলেমেয়েরা সেখানে উপকৃত হবে এবং দলে দলে সেই চুরুলিয়ায় হাঁটতে আসবে। তিনি মানুষের মাঝে থাকতে চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের ভাতস পুত্রের কন্যা ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়ার কর্ণধার ও সম্পাদক সোনালী কাজীর তত্ত্বাবধানে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় বহু শিল্পীরা নাচে গানে ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন। এই সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বহু সামাজিক কর্মসূচি পালন করে থাকে সারা বছর। এর সাথে শান্তিনিকেতন যেমন কবিগুরু স্থান, তেমনি চুরুলিয়াকে নজরুল নিকেতন রূপে গড়ে তোলার লক্ষ্যেও তারা অগ্রসর। এই দিন সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তী, কবি হেনা হক, লেখক দেবব্রত দেবরায় সহ অন্যান্যরা। এই সংস্থার উদ্দেশ্য হল কাজী নজরুল ইসলামের সাহিত্য জগতে যে অবদান তার দেশ বিদেশে প্রসার ঘটানো। সংস্থার আগামী দিনে পথ চলার পথে বিশেষভাবে সহযোগিতায় রয়েছেন ডক্টর কাজী ও সংস্থার সহ সম্পাদক কল্লোল কাজী সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরা। এই বছর শুধু নয়, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া 1993 সাল থেকে ছোট্ট ছোট্ট পায়ে আজকে এগিয়ে সুদূর চুরুলিয়া থেকে পাড়ি দিয়েছে কলকাতা, বাংলাদেশ আরও অন্যান্য জায়গা। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এই অনুষ্ঠানটি এই নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত করতে পারছি। অনুষ্ঠান চলছে, আপনারা সবাই দেখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। আমরা চেষ্টা করি যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই, কিন্তু কাজী নজরুল ইসলাম যে বার্তা দিয়ে গেছেন সেই বার্তাটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমি যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যাই সব সময়, যে ভুবনডাঙ্গা যদি শান্তিনিকেতন হতে পারে, তাহলে চুরুলিয়া এখনও কেন নজরুল তীর্থ গড়ে উঠল না? তার 125 বছর জন্মদিন পেরিয়ে গেল। তো এই কষ্টটা সবসময় আমাদের কষ্ট দেয়। আমি তার আত্মীয় বা বংশধর বলেই এটা যে বলছি তা নয়, বা বলবো তা নয়। আমার মনে হয় সমগ্র বাঙালি জাতির এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত, কর্তব্য বলে মনে করি। আজকের অনুষ্ঠান সবাই দেখছেন, সবাই উপভোগ করছেন। আগামী দিন আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসব। কাজী নজরুল ইসলাম যে বাংলার সংস্কৃতিকে যেভাবে সমৃদ্ধশালী করেছেন, আমরা সেই আদর্শকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে আমাদের এই কর্মযজ্ঞ আমরা চালিয়ে যাচ্ছি। আজ শুধু কলকাতাতেই নয়, আমরা ভারতবর্ষের বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সাংস্কৃতিক জগতে আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি। সুদূর বাংলাদেশেও আমরা গিয়ে আমাদের এই অনুষ্ঠান করে এসেছি এবং কাজী নজরুল ইসলামের যেভাবে চালিয়ে গেছেন, যেভাবে তার লেখা, তার যে লেখনী, তার যে সৃষ্টি, আমরা সেই সৃষ্টিকে চাই সবারই মধ্যে তুলে ধরা। সবাই যেন তার সৃষ্টিকে সমৃদ্ধ করেন, তার সৃষ্টিকে যেন আরও বেশি বেশি করে আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, এই আমাদের প্রচেষ্টা। আমি কবি কাজী নজরুল ইসলামের একটা কথা আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চাই। যদি আর বাঁশি না বাজে,
আমি কবি বলে বলছি রে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরাশ পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।